ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির মোকাবেলায় কর্মপরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ঢাকায় 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সহায়তার বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে বলে জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মনিরুজ্জামানের রিপোর্ট। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল 9:15টায় সচিবালয়ে নিজ দপ্তরে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো, তাদের অনেক কর্মসংস্থান আছে। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গেও বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। 1,00,000 স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব। লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকা হবে বলে জানান মন্ত্রী। মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি, যেটা 2022 সালে বোধহয় একটা সভা হয়েছিল, এটা অল্প সময়ের মধ্যে আমরা একটা মিটিং করে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি, প্রস্তাব তুলেছি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।